আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি। হযরতে ফাতেমাকে বিদায় করে দিলেন নবীজি। উম্মতের দিকে তাকায়, সন্তানের দিকে তাকান নাই। হায় হায়, ফাতেমা চলে আসছে। নবীজির ঘুম আর সারা রাত্র আসে না। একবার ডানে মোড় দেয়, বামে মোড় দেয়, কলিজার টুকরা সন্তানরে বিদায় জানাইছে, কিছুই হাতে দেয় নাই। আল্লাহ নবীর সারা রাত্র ঘুম আসলো না। নবীজি ঘুমাইতে পারলেন না। রাত্রিবেলা আমার আল্লাহ জিব্রাইল পাঠাই দিছে, জিব্রাইল যাও। আমার নবী ঘুমাইতে পারতেছে না, বুঝছি সন্তানের মায়া। তুমি যা বলো ফাতেমার এসে মাহরুম করে দিছে, বাইতুল মাল থেকে কিছুই দেয় না। গরিব উম্মতের দিকে তাকাইয়া ফাতেমার কলিজার টুকরা মেয়েটাকে নবী বিদায় করেছে। চিৎকার করে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়, সেই নবীর উম্মত আমরা কিছুই দিতে পারি নাই, নবীকে ভালোবাসা দিতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই আল্লাহর নবীকে। জিব্রাইল এসে বলল, হুজুর আল্লাহ পাঠাইছে ফাতেমার জন্য একটা সুসংবাদ, বলে দেন ফাতেমা কি বাইতুল মাল থেকে অর্থ চায় কিনা। যদি অর্থ চায় বাইতুল মাল থেকে তারে অর্থ দিয়ে দেন। আর আল্লাহ বলে দিয়েছেন অর্থ যদি নেয় ফাতেমার জন্য একটা আমল, প্রত্যেক দিন এশার নামাজ পড়ে রাত্রিবেলা আপনার ফাতেমা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। ফাতেমার জন্য যতদিনই আমল করবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, জুমার নামাজ আদায় করার জন্য যখন কোন মুসলমান গোসল করে আর সুন্দর পোশাক পরে পায়ে হেঁটে মসজিদে আসে, আল্লাহ ওই বান্দার আমলনামাতে মসজিদে আসার পরে ইমাম সাহেবের সামনে এসে বসে সুন্দর করে ইমাম সাহেবের আলোচনা শুনে খুব আদব লেহাজের সঙ্গে নামাজ আদায় করে আবার বাড়ি হেঁটে হেঁটে চলে যায়। মোটর সাইকেলে না, গাড়িতে চলে না, পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে আবার বাড়িতে আসবে। আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, ওই বান্দার আমলনামাতে আমার মালিক আমার আল্লাহ প্রত্যেক কদমে কদমে একটা বছরের নফল নামাজ এবং নফল রোজার সওয়াব আমার আল্লাহ প্রত্যেক কদমে কদমে লিখে দেবে।
সালাত প্রথম জুমা থেকে পরের জুমা কেউ যদি আদায় করে, এই মাঝখানের জুমার ভিতরে যত সগীরা গুনাহ হয় সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে আর ফজরের নামাজ যদি জামাতে পড়ে, ওই আল্লাহর বান্দা এশা পরে রাত্রিবেলা ঘুমাবে, কিন্তু কেরামান কাতিবিন ঘুমায় না। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কেরামান কাতিবিন, তুমি কি করো না করো কেরামান কাতিবিন সব জানে। আপনি ঘুমাবেন কিন্তু কেরামান কাতিবিন ঘুমায় না। সারা রাত্র নেকি করলে যে সওয়াব, এশার নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ জামাতে পড়লে সেই নেকি বান্দার আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। প্রশ্ন করবেন মুফতি ফরিদি, ঘুমাইলাম আমি সারা রাত কিন্তু আমল নামায় নেকি কোন কারণে হবে? পৃথিবীর কোন কর্মচারীকে ঘুমানোর কারণে বেতন দেওয়া হয় না, কি হয়? পৃথিবীর কোন কর্মচারীরে ঘুমানোর কারণে বেতন দেওয়া হয় না, কাজের কারণে বেতন দেওয়া হয়। কিন্তু একমাত্র মালিকের কর্মচারী ঘুমানোর কারণেও আল্লাহ বেতন দিয়ে দেয়। অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই, শুধু এই নবীর উম্মতকে দেওয়া হয়েছে। খালি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সিন্নি খাইলাম বললা ছিলাম না, যারে দিয়ে জান্নাত পাইলাম তারই ইজ্জত দিতে পারলাম না। তার মানে আমার মতো আজাজিল আর দুনিয়াতে একটাও নাই। কথা কোন ঠিক না? ফালতুতা করে বলেন ঠিক কি না? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হযরত মুসা নবীর উপরে তাওরাত নাজিল করলেন আল্লাহ। যেই তাওরাত বর্তমানে ইসরায়েলরা ব্যবহার করে, আসল তাওরাত না, তারা তাওরাত নকল করে ফেলছে। হযরত ঈসা ইবনে মুসা নবীর উপরে তাওরাত নাজিল হলো। হযরত মুসা নবী তাওরাতের মধ্যে লেখা দেখে একটা বিশেষ উম্মত আল্লাহ পাক দিয়েছে, সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ বাড়াইছে। মুসা নবী ডাকতে বলে রব্বুল আলামিন ওই উম্মত আমারে দিয়ে দাও। আল্লাহ ডাকতে বলে না রে মুসা, এই উম্মত তোমার জন্য বরাদ্দ না, এই উম্মত আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করছি। মুসা নবী ডাক দেখে উম্মতের গুণ যদি 70 গুণ বেশি হয়, না জানি নবীর গুণ কত বেশি হবে। আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায় দাও। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে,
মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই মুসলিম, কিন্তু মসজিদের জুতা চুরি করে নেই। চিন্তা করেন, মসজিদের জুতা চুরি করে নেই, আমরা সেই মুসলমান। মাহফিলেও জুতা চুরি হয়। আমার মনে পড়ছে, তোর মাহফিল করার পরে 200 টাকা দিত, 100 টাকাও দিছে। আবার অনেকে সালাম দিয়ে করতে, হুজুর পরে দেখা করবেন, আজ পর্যন্ত দেখা হয় নাই। বুঝতে পারছেন? ওই সময় অনেকগুলি মাহফিল করে 1600 টাকা দিয়ে জুতা কিনছিলাম। তো আজ করার জন্য জুতা পাইতে বাপ বুক দিয়ে আইছি। চিন্তা করলাম ভালো দামি জুতা, জুতা রাখে ওয়াজ করে মোনাজাত করে নিচে নামে দিয়ে আমার জুতাই নেই। এরপর তো আর দামি জুতা পাই দিই না, এরপর তো দামি জুতা বাদ দিয়ে নিচ্ছি। মুসলমান, মসজিদ আল্লাহর ঘর, এখানেও জুতা চুরি হয়। কি বলবো, বলার কোনো ভাষা নাই। অনেক মসজিদের কমিটিও মসজিদের টাকা চুরি করে নিয়ে যায়। আসতে বলেন তো, জোরে খাও। ওরা শুয়োরের সেই তো খারাপ। শুয়োর চিনেন? শুয়োর এটা জন্ম কেমন হয়েছে জানেন? ইতিহাস। হাজরাতে নূহ নবীর জামানায় বিরাট বড় মহাপ্লাবন, নূহ নবীর জামানায় বিরাট বড় মহাপ্লাবন হওয়ার কারণে নূহ আলাইহিস সালামের বিরাট নৌকায়, 3 তলা বিশিষ্ট নৌকা, দোতলার মধ্যে আল্লাহ হাতি, ঘোড়া, গাধা, উট, দুম্বা, ছাগল, ভেড়া সব আল্লাহ রাখছে। এই সবগুলি বাথরুম করে করে 2 তলা ভরে ফেলাইছে, আর জায়গা নাই। নূহ আলাইহিস সালাম ডাক দেখে, রব তুমি দয়া করে আমারে একটা ব্যবস্থা করো, এই বাথরুম দিয়ে নৌকা ভরে ফেলছে, এই বাথরুম কেমনে খালি করবো? আল্লাহ বলেন, নূরে হাতির পৃষ্ঠদেশে তুমি লাঠি দিয়ে আঘাত করে, এটা নবীদের মুজিজা। লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে হাতির পিছনের রাস্তা দিয়ে আল্লাহ 2টা শুয়োর পাঠাই দিলেন। ওটা দুনিয়ার মধ্যে আইসে খালি গুমুত খাওয়া শুরু করে দিছে। এই জন্য আল্লাহ গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া খাইতে হালাল করে দিয়েছেন, কিন্তু শুয়োরের গোশত আল্লাহ সব নবীদের জমানায় হারাম করে দিয়েছিলেন। আর পবিত্র জিনিস আল্লাহ খাইতে বলেছেন, হারাম আল্লাহ নিষেধ করে দিয়েছেন। শুয়োরের গোশত যেমন হারাম, সুদের টাকা দিয়ে গরুর গোশত এরকম একই রকম হারাম, ঘুষের টাকা দিয়ে খাসির গোশত একই রকম হারাম। তফাৎ আছে? আল্লাহ হালাল খাইতে বলেছে, হালাল, হালালের জিন্দেগি হালাল। এই তো শুয়োরের জন্ম হলো মুসলমান। আল্লাহর ঘরের মসজিদের টাকা যারা চুরি করে এরা মানুষ হতে পারে না। কথা ঠিক কি? অন্য ধর্মের মানুষ এই কল্পনাও মাথায় আনে না, কারণ তাদের চিন্তা এটা মসজিদ মুসলমানের পবিত্র জায়গা। হিন্দু চিন্তা করে এটা মসজিদ মুসলমানের পবিত্র জায়গা, এটা মুসলমানের হৃদয়ের জায়গা, মুসলমানের আল্লাহর ঘর। ও নবীর উম্মত, কবরে তো যেতেই হবে আজ অথবা কাল, দুনিয়াতে থাকার আর কোনো রাস্তা নাই। এই তো আজ মসজিদে বাইতুল আকসা নিয়ে মুসলমানদের মধ্যে লড়াই। আপনাকে আজকে বাইতুল আকসার ইতিহাস শোনাবো, কষ্ট হবে? একটু শোনার দরকার আছে না? আমাদের মিল্লাতের বাবার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিল, একজনের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশধারায় নসল দ্বারাতে আল্লাহ কোন নবী পাঠান নাই, শেষ জামানাতে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে কি মারহাবা? তামাম পৃথিবী
গুলি এক পাল্লায়, আমার নবীকে যদি আরেক পাল্লায় দেন, ও কইরার মুসলমান, উল্লাপাড়ার মুসলমান, বলে যান তো আমার নবীর ওজনের সমান কি হবে? হাত উঁচা করে বলেন হবে, জোরে বলেন হবে। তাহলে ওই নবীর তাজিম করার জন্য কোন দলিলের প্রয়োজন নাই, নবী নিজেই দলিল। এটা কার কালাম? কোন সন্দেহ আছে? এই কালামের ওজন কত জানেননি? এটা তো এখানে যাচ্ছে মাত্র এই হাফ কেজি, কিন্তু এই কালাম আল্লাহ বলে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে হাবিব, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, কত বড় পাহাড়? পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় নাম মাউন্ট এভারেস্ট। শিলিগুড়ি থেকে 70 মাইল রাস্তা অতিক্রম করলে দার্জিলিং হয়। কেউ দার্জিলিং গেছেন কিনা জানি না, পাহাড়ি রাস্তা, বড় ভয়াবহ মারাত্মক রাস্তা। দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে, শহরের নাম ঘুম। এটা অনেক বড় উঁচু শহর, দার্জিলিং থেকে উঁচু, সবসময় মেঘ উড়ে উড়ে ঘুমে লাগে। 12 বছরে এই ঘুমের মধ্যে শীত, এখানে কোনো গরম নাই। বাজানো এই ঘুম পার হওয়ার পরে হলো দার্জিলিং। দার্জিলিং এ দাঁড়াইলে মাউন্ট এভারেস্ট পরিষ্কার দেখা যায়, শুধু দেখা যায় সাদা সাদা, ধুধু ধুধু সাদা বরফ আর বরফ। বিরাট বড় উঁচু পাহাড়, উচ্চতা 29,000 ফিট। আল্লাহর কোরআন বলে, হুজুর এই পাহাড়ের উপরে যদি আমি কোরআন নাজিল করতাম, লারাআইতাহু খাশিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন আমি আল্লাহর ভয়ে কোরআনের ওজনে এই পাহাড় গলে 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 বিস্মার হয়ে যাইত। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। উল্লাপাড়ার মুসলমান শুনে যান, আজ কথা বলি, এই কোরআন 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে, 114টি সূরা, 6,666 আয়াতের মাধ্যমে তিলে তিলে সময়ে সময়ে প্রয়োজনে আমার নবীর কালবের মধ্যে আল্লাহ কোরআন জমা করেছে। যেই কোরআন রাখলে পাহাড় গলে যায়, তাহলে বলেন তো নবীর কাল কত ওজনওয়ালা? আল্লাহু আকবার। না না হয় না, চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নূন, কাফ, ইয়া আইন, সাদ। এই যে হরফগুলি কোরআনের ভাষায়, এগুলি কি তাফসীরের ভাষায় বলা হয় মুকাত্তা, বিচ্ছিন্ন হরফ। আজ পর্যন্ত কেউ হরফের অর্থ করে দিতে পারে নাই। জিবরাইল এনে বলল, হুজুর আপনি পড়েন আলিফ লাম মিম। আলিফ পড়েন আপনি, আলিফ। নবী বলেন আলিমতু। জিবরাইল বলেন লাম আলিমতু, মিম আলিমতু, কাফ আলিমতু, ইয়া আইন হা সাদ আলিমতু। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে জানেন? বলা আলামাতুস সামি, জানি না। নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি জানবে না, কারণ আমি নবী। যিনি নাজিল করলেন তিনি আল্লাহ, যার কাছে নাজিল করছেন তিনি আমাদের নবী।
যিনি পাঠাইলেন তিনি মাত্র জানেন, যিনি জিব্রাইল নিয়ে আসলেন তিনিও জানতেন না, যার কাছে পাঠাইলেন তিনি আমাদের নবী জানতেন। আমার নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে, নবীর জ্ঞান নিয়ে যারা কথা বলে, ওরাই বর্তমান ইহুদিদের দালাল। সন্দেহ? আপনি বেজার খুশি হন, কিছুই করার নাই। আমি কোরআন থেকে বলতেছি, এই কোরআন পাহাড়ে রাখলে পাহাড় গলে গলে বিস্ফোরণ হয়ে যাইত। এই কোরআন আল্লাহ তার নবীর কলবের মধ্যে জমা করেছে, তো নবীর কলবের ওজন কত! হায় হায় হায়, নবীর কলবের পাওয়ার কত রে! ওই কলবের সঙ্গে কাল মিলাইয়া, ওই কলবের দিকে মুতওয়াজ্জিহ হইয়া, নবীর প্রেমের চোখের পানি দিয়া জীবন দিয়ে যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে, এই জন্য তাদের দেহ মাটিতে খায় না, পোকায় ধরে না। তারা ওলি 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 এই কোরআন বলে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ওমর, মিশরের জমিন দখল হয়ে গেল, মিশর দখল। বাইতুল আকসার ইতিহাস পরে আসতেছি, আসেন না চলে যাবেন। বাইতুল আকসারটা আসতেছি, হারা রাত পাওয়া যাবে না। কালকে আমার অবরোধ আছে, জালার ভিতরে ভরে গেছি আমরা। এই যে না বললেই নয়, রাজনীতি আমার ফাংশন না। আমি কোনো রাজনীতি করি না, আমি একটা রাজনীতি করি, সেই রাজনীতির নাম, আমার রাজনীতির নাম হলো মানুষের রাজনীতি। আগে মানুষ বাঁচাও, গরিব মানুষ যদি সুখে থাকে, এটার নামই হলো অরিজিনাল রাজনীতি। আল্লাহর কোরআন বলে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষ মারো, আহা, গাড়ির মধ্যে পেট্রোল বোমা মারা হলো, ওখানে কত গরিব মানুষ আছে। এমনও মানুষ আছে বাজান, একজন মানুষের রুজিতে একটা ফ্যামিলি চলে। কি ভাব কথা বলেন? একজন মানুষের রুজিতে একটা ফ্যামিলি চলে। ওই একটা মানুষের দিকে সন্তানরা তাকায় থাকে, বাবা বাড়ি আসবে, বাবা বাজার করে আসবে, লোকটা আগুনে দগ্ধ হয়ে গেল। বলেন, ওই বাচ্চাদের হাহাকার কে শুনবে? দুনিয়ার কোন আদালত না শুনলে মালিকের আদালতে জমা হয়ে যাবে। দুনিয়ার কোন আদালতে ফয়সালা না হলে আসমানের আদালতে ফয়সালা হবে। পৃথিবী উল্টে যাবে, আকাশ ভেঙে যাবে, সাগর শুকাবে, আল্লাহর কোরআন মিথ্যা হবে না, কোরআনের আইন চেঞ্জ হবে না। কোরআন বলে, বিনা কারণে তুমি যদি একজন মানুষ মারো, সে হিন্দু না মুসলমান, আল্লাহ কথা বলেন নাই, আল্লাহ মানুষের কথা বলেছেন। মানুষ সে ধর্মেরই মানুষ হোক না কেন, যে এলাকার, যে রাষ্ট্রের, যেই দেশের, যেই গোত্রের, যেই বর্ণের, যে কালো না ধলা, সুন্দর না অসুন্দর, ল্যাংড়া না খোড়া, বোবা না কানা, আল্লাহ পাগল না ছাগল, আল্লাহ বলেন নাই। আল্লাহ একটা কথা বলেছেন, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি মারো, হত্যা করো, তাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ হবে,
একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই অপরাধ তোমার আমলনামায় আমার আল্লাহ চাপায়ে দিবে। না না সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যে গুনাহ, একজন নিরপরাধ মানুষ মারলে সেই গুনাহ। এরপরেই কোরআন আবার বলতেছে, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা থেকে বাঁচায় দাও, হত্যা থেকে যদি বাঁচায় দাও, তামাম ফাহিয়ান নাস জামিয়া, তামাম দুনিয়ার মানুষ বাঁচাইলে যে নেকি আমলনামায় হবে, একজন নিরপরাধ মানুষ বাঁচায় দিলে সেই আমলনামায় নেকি হয়ে যাবে। এবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে মারামারি হইলে অনেকে ভিডিও করে, আসে না? এগুলো হলো শয়তান, এগুলোর আগে জুতা দিয়ে পিটাইতে হবে। ও না সারাইয়া ভেজাল না মীমাংসা না করে ভিডিও করে। কি কঠিন পরিস্থিতির মধ্যে যে আমরা আসি, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক মহামারী, এটি অ্যাবনরমাল মহামারী, মনস্তাত্ত্বিক মহামারীর মধ্যে পড়ছি। এগুলো অনেক বড় মানে বিক্ষুটে কাজ, আপনি কল্পনা করতে পারবেন না। মারামারি চলতেছে, তুই সারাই দে, মীমাংসা করে দে। আমার দেশে গ্রামে গঞ্জে এলাকা আমার কিছু মানুষ আছে, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ঝগড়া লাগে, ফুসকায় বাধাই দেয়। এটার নাম কোরআনে বলছে, হাদিসে বলছে সুগরখোর। কি খোর? শুয়োরখোর, সুদখোর, হারামখোর, জিনাখোর আর তো সুগরখোর। কোন খোরের মধ্যে তফাৎ নাই, সবকটাই একবার হারামখোর। কি কথা কন ঠিক কিনা? এরা মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি কোরআন না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? একটা গাড়ির মধ্যে আগুন লাগাই দিলেন, একজন মানুষের সারা জীবনের সম্বল ওই গাড়িটাও হতে পারে। কি কথা কর না? অনেক কষ্ট করে একজন মানুষ একটা গাড়ি কিনে, একটা গাড়ির নাম 50 লক্ষ টাকা হতে পারে, একটা গাড়ির দাম 30 লক্ষ টাকা হতে পারে, একটা গাড়ি 70-80 লক্ষ টাকা হতে পারে। একজন মানুষের সারা জীবনের জমানো সম্পদ আপনি আগুন দিয়ে পোড়াইলেন। দুনিয়ার আদালতে আপনার হয়তো বিচার হবে না, কিন্তু আল্লাহর আদালতে রেহাই পাওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? সুযোগ নাই। মুসলমান মানুষ হওয়া লাগবে, মানুষ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? দুই দল পিডে পিডি করে মারামারি করে, একজন আর একজনকে মারে কেমন জানেননি? মানুষ কুত্তায় কুত্তায় মারামারি করলো, এক কুত্তায় আর এক কুত্তারে কিন্তু মার্ডার করে না। কি করা দেখছেন? পাখি পাখি মারামারি করে, এক পাখি আর এক পাখির মার্ডার করে না, মেরে ফেলে দেয় না। গরু গরু মারামারি করলো, এক গরু আর এক গরুর হত্যা করে না, কিন্তু মানুষ মানুষে মারামারি করলে হত্যা করে। আহা, এরা মানুষ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? উল্লাপাড়ার মুসলমান বলছিলাম হযরত ওমরের কথা। কোরআন কত ওজন, এই কোরআনের ওজন বুঝাইতে দেখা হযরত ওমরের কাছে চলে গেলাম। আবার ফিরে আসবো জায়গা মতো। হযরত ওমরের জামানায় মিশর দখল হলো। হযরত ওমর কত বড় দরজার খলিফা ছিলেন।
বর্তমানে ইরান, এরপরে ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, এরপরে আপনার কি বলে কুয়েত, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, জর্দান, সিরিয়া, তিউনিসিয়া, মরক্কো, বিরাট একটা অংশের তিনি খলিফা ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কত বড় খলিফা জানেননি? বাংলাদেশের কয়েকশো দেশের মতো একটা দেশের খলিফা ছিলেন তিনি। আমরা দেশে অনেকে একটু ছোটখাটো নেতা হইলে তার জ্বালায় একবারে অস্থির হয়ে যাওয়া লাগে, এমন ভাব লইছে যে বিরাট বড় কিছু ছাতা মাথা হয়ে গেছে। একজন ডিসিএসপি হইলো এমন ভাব লয়ে ফেলায় যে তিনি বিরাট বড় অফিসার হয়ে গেছে। কিন্তু হাজরাতে আমার এত বিরাট বড় খলিফা ছিলেন, ধুলার তক্তের মধ্যে বসে তামাম পৃথিবী চালাইছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। খলিফার দরবারে চিঠি আসলো, চিঠির মধ্যে লেখা আমিরুল মুমিনিন, মিশরের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হলো মিশরের মানুষ নীল নদের জোয়ার আনার জন্য প্রত্যেক বছরে একটা সুন্দরী রূপসী কুমারী নারী এনে মিশরের নীল নদের পাশে ওই কুমারী নারীটাকে নদীর পাশে জবাই দেয়। জবাই দেওয়ার কারণে যে রক্তগুলি পড়ে, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া নদীর পানির মধ্যে যাওয়ার পরে আবার জোয়ার আসে। হুজুর, মুসলমানদের দেশ এখন একজন কুমারী নারী কুসংস্কারের কারণে এইভাবে মরতে পারে না। কিন্তু মিশরের মানুষ ডাকতে বলল, এ মুসলমানরা, যদি কুমারী নারী হত্যা করতে না দাও তো পানি এনে দাও, পানি এনে দাও, পানি। খলিফার কাছে চিঠি লিখছে গভর্নর, হুজুর কি করে পানি আনবো আমি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি একখানা চিঠি লিখলেন, আঙ্গুল দিয়ে কাপড়ের মধ্যে চিঠি লেখছে, কালি নাই, কলম নাই, আঙ্গুল দিয়ে কাপড়ের মধ্যে চিঠি লেখছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। পাওয়ার আসেনি? আছে। আমার দেশে অনেকেই মাতুব্বারি সর্দারি বিচার সালিশ করে, মুইতেই বাবা পানি নেয় না। ঠিক আস্তে করবে, জোরে খাও। যে বেটা মুইতে পানি নেয় না, সে আল্লাহর ডরাবে কি ছাতা? ঠিক বিচার করতে যাবে তোর ভাবির কাছে দিয়ে আসিস। কি কথা খারাপ কিছু? দুনিয়াতে ভাবির কাছ থেকে নিয়ে বিচার করে দিলেন, কিন্তু আল্লাহর আদালতে একজন বিচারক মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক আমার মাওলার দরবারে দাঁড়াইতে হবে আব্দুল করিম রহিম। সেই দিন দুনিয়ার কোন রাজা বাচ্চা, দুনিয়ার কোন অর্থ করিয়ার ক্ষমতার বিদ্যা তোমাকে রব্বে কারীমের দরজা থেকে বাঁচাইতে পারবে না, পারবে না, পারবে না। আওয়াজ তুলে বলো ঠিক না বেঠে? উল্লাহপুরের মুসলমান হযরত ওমর চিঠির মধ্যে লেখছে, আঙ্গুল দিয়ে চিঠিখানা লিখে দিলেন। গভর্নরকে বললেন, গভর্নরকে বলবে চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে যেন চলে আসে। গভর্নরের কাছে চিঠি গেল, চিঠিখানা গভর্নর নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলো। ওই যে নীল নদের জোয়ার আসলো, আজ পর্যন্ত 1450 বছর পার হয়ে গেল, নীল নদে নতুন করে জোয়ার আনার জন্য চিঠি দেওয়া লাগে নাই, কোন খুব সুন্দরী রূপসী নারী হত্যা করা লাগে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরে নবীর গোলাম ওমরের কথা যদি নবীতে শুনে রে, নবীর গোলাম ওমরের কথা যদি নবীতে মানে রে, তাহলে আমার নবীর ইজ্জত কত? এই জন্য মুসা নবীকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাও। হযরত ঈসা নবী ডাক দেখ, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাইয়া দাও, উম্মত বানাইয়া দাও। না না হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বিনা আশায় নবীর উম্মত হইছি,
আমরা বিনা চাওয়ায় নবীর উম্মত হইলাম, আজান দিছে উম্মত মসজিদে যায় না। বিনা চাওয়ায় উম্মত হইছি, রমজান মাস আসলে উম্মত তাবু টানাইয়া ঘরে ভিতরে কথা কন নাকি? আমরা এত বড় নবীর উম্মত হইছি, হাই 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 আল্লাহর দেওয়াই নবীর তরিকায় মানলাম না। উল্লাপাড়ার মুসলমান মা বোনেরা শুনেন, আমরা নবীর বেটির নাম ছিল ফাতেমা। ফাতেমার লকব কি জানেন নিরে মা? ও বোনেরা শুনে যান, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত রমণী কুল জান্নাতের সর্দারিনী তিনি। সুবহানাল্লাহ না কইলে বুঝবো শয়তান। আরো জোরে এই মর্তবা আমরা দিছি? ভোটাভুটি করে দিছে? দিছে কে? আল্লাহ। আল্লাহর নবী ইন্তেকাল করবে, ফাতেমা পাশে বসে বসে কাঁদতেছে। নবীজি বললেন, ফাতেমা রে তুমি কাঁদো কেন? ফাতেমা বলে, আব্বা জান বিরহ বেদনা কি করে সহ্য করব বাবা, কান্দি আব্বা জান, জীবনে কত দুঃখ বেদনা একসঙ্গে পোহাইলাম, আজকে আপনি আমাদেরকে এতিম বানায় চলে যাবেন, বাবার বিরহ বেদনা কি করে আমি সহ্য করতে পারি বাবা। নবী সান্ত্বনা দিয়ে বলে, ফাতেমা রে কাঁদো না, তোমার কানটা আমার কাছে লাগাও। লাগানোর সঙ্গে সঙ্গে নবী ডাক দে বলে, ফাতেমা রে তোমার জন্য একটা সুসংবাদ তুমি শুনে নাও। আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম ইন্তেকাল হওয়ার পরে আমরা দুই মা এবং বাবা, বেটি আর বাবা, কন্যা আর বাবা, দুইজনে জান্নাতুল ফিরদাউসে এক সঙ্গে মিলিত হব। হে নারী সমাজ, সেই ফাতেমার ঘরের বিছানা ছিল মাত্র একটা কম্বল আর একটা চৌকি। গায়ে লাগাইলে পা বের হইতো, পায়ে লাগাইলে মাথা বের হয়ে থাকতো। বালিশ ছিল খেজুরের সুবলার বালিশ, চামড়ার ভিতরে বলে সুবলা দিয়ে বালিশ বানানো হয়েছিল। এই বালিশে ফাতেমা সারা জীবন মাথা রেখে ঘুমাই গেছে। এমনও দিন গেছে না খেয়ে থাকছে, সারা রাত্র না খেয়ে চলে গেছে। 2 দিন 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে আগুন জ্বলে নেয়। একদিন বড় ক্ষুধা নিয়ে ফাতেমা বাবার কোলে বাবার বাড়িতে আসছে। ঘরের দরজার মধ্যে টোকা লাগাইছে। টোকা লাগানোর পরে হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে। নবীজি বলল, উম্মে আইমান রে, টোকার আওয়াজে তো মনে হয় আমার ফাতেমার হাত, দরজা খুলে দাও, ফাতেমা কেন আসছে দেখি। হযরত ফাতেমার আসার কারণে নবীজি দরজা খুলে দিলেন। ফাতেমা কাছে যায় বসছে, বলে, আব্বা জান গরিব আলীর সঙ্গে বিবাহ দিয়েছে, আমাদের অভাব মোটেই যায় না গো আব্বা, খেয়ে না খেয়ে বড় কষ্টের দিন পার করি। কোন কোন দিন চলে যায় আব্বা জান ঘরের মধ্যে চলে আগুন জ্বলে না। বাইতুল মালে অনেক কিছু জমা হয়েছে বাবা, যদি মন চায় ফাতেমারে কিছু দিতে পারেন। আল্লাহর নবী ডাক দেয় বলে, ফাতেমারে বাইতুল মাল গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি, তোমারে কিচ্ছুই দিতে পারবো না। ফাতেমা আলহামদুলিল্লাহ বলে চলে আসছে এবং বাজার করে নাই। কত বড় দাবি নবীর উম্মত আমরা। সন্তানকে বিদায় দিয়ে দিছে আমাদের দিকে তাকাইয়া, সন্তানের দুঃখ নবী দেখে নাই, উম্মতের দুঃখের দিকে তাকাইয়া। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী,
আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেঁদেছি, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেঁদেছি। হযরতে ফাতেমাকে বিদায় করে দিলেন নবীজি। উম্মতের দিকে তাকায়, সন্তানের দিকে তাকান নাই। হায় হায়, ফাতেমা চলে আসছে। নবীজির ঘুম আর সারা রাত্র আসে না। একবার ডানে মোড় দেয়, বামে মোড় দেয়, কলিজার টুকরা সন্তানরে বিদায় জানাইছে, কিছুই হাতে দেয় নাই। আল্লাহ নবীর সারা রাত্র ঘুম আসলো না। নবীজি ঘুমাইতে পারলেন না। রাত্রিবেলা আমার আল্লাহ জিব্রাইলে পাঠাই দিছে, জিব্রাইল যাও। আবার নবী ঘুমাইতে পারতেছে না, বুঝছি সন্তানের মায়া। তুমি যা বলো, ফাতেমার এসে মাহরুম করে দিছে, বাইতুল মাল থেকে কিছুই দেয় না। গরিব উম্মতের দিকে তাকাইয়া ফাতেমা কলিজার টুকরা মেয়েটাকে নবী বিদায় করেছে। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। আয় হায় হায়, সেই নবীর উম্মত আমরা কিছুই দিতে পারি নাই, নবীকে ভালোবাসা দিতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই আল্লাহর নবীকে। জিব্রাইল এসে বলল, হুজুর আল্লাহ পাঠাইছে ফাতেমার জন্য একটা সুসংবাদ, বলে দেন ফাতেমা কি বাইতুল মাল থেকে অর্থ চায় কিনা। যদি অর্থ চায় বাইতুল মাল থেকে তারে অর্থ দিয়ে দেন। আর আল্লাহ বলে দিয়েছেন অর্থ যদি না নেয়, ফাতেমার জন্য একটা আমল, প্রত্যেক দিন এশার নামাজ পড়ে রাত্রিবেলা আপনার ফাতেমা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। ফাতেমার জন্য যতদিনই আমল করবে, ফাতেমার ঘরে আল্লাহ কোনোদিন অভাব দেবে না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পরের মুসলমান সকাল বেলা নবীজি ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি ফাতেমার বাড়ি গেছে। ফাতেমার বাড়ি যাইয়া ফাতেমার ঘরে ঢুকছে। ফাতেমা হালাল সালাম দিয়ে বাবাকে বসতে দিলেন চৌকির উপরে। আব্বাজান কি জন্য ফাতেমার ঘরে আসছে? নবীজি ডাক দেখায়, ফাতেমারে তোমারে ফেরত দিয়ে দিলাম, কিছুই দিলাম না। আমি তো বাবা সহ্য করতে পারি নাই রে ফাতেমা, কিন্তু আমার চাইতে বেশি যিনি সহ্য করেন নাই তিনি আমার আল্লাহ। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এই পরিবারকে নবী আমার আল্লাহ কত ভালোবাসতেন। ফাতেমা আল্লাহ আমারে পাঠাইছে তোমার জন্য দুইটা সুসংবাদ। তুমি কি বাইতুল মাল নিবা না দোয়া নিবা? ফাতেমা ডাক দেখে, আব্বাজান বাইতুল মালের টাকা লাগবে না, আল্লাহ আমার জন্য কি পাঠাইছে আগে সেটা দিয়ে যান। সাইয়্যিদাতুন নিসা এমনি হয় নাই। আর আমার দেশের বেডিরা মেকআপ নষ্ট হবে বিদায় ওযুই করে না। এই বেডি দিয়া কিছুই আশা করা যায় না। কথা কম ঠিক কিনা? কয়রার এলাকায় খুঁজে দেখেন কয়টা মেয়ে ঠিক মতো নামাজ পড়ে, দেখেন তো খুঁজে খুঁজে। আজকে ফিলিস্তিনের নারীদের দিকে তাকান, ওরা জিহাদ করে। কথা কোন ঠিক কিনা? ওদের বাচ্চারা জিহাদ করে, ওদের সন্তানরা জিহাদ করে। ওরে আমার বাংলাদেশের মেয়ে, তোমার চাইতে হাজার গুণ সুন্দরী ফিলিস্তিনের নারীরা।
কথা বলে হাজার গুণ সুন্দরী, মেকআপ সারা সুন্দরী। ওরা কেন সুন্দরী জানেননি? এবার জায়গা ইতিহাসে চলে যায়। এই ফিলিস্তিনের নারীরা হলো আম্মাজান সারার বংশ, হযরত মারিয়ামের বংশ। হযরত মারিয়ামের জন্ম বাইতুল আকসায়। মারিয়ামের আব্বার নাম হযরত ইমরান, ওনার স্ত্রীর নাম হযরতে হান্না। ঈসা নবীর নানার নাম ইমরান আলাইহিস সালাম, ঈসা নবীর নানির নাম হযরতে হান্না আলাইহাস সালাম। ঈসা নবীর মায়ের নাম হযরতে মারিয়াম। এই বাইতুল আকসায় ফিলিস্তিনে তাদের জন্ম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিনে থাকতেন। আম্মাজান সারা ছিলেন এই ফিলিস্তিনের রাজার মেয়ে। আম্মাজান সারা ছিলেন বিশ্ব সুন্দরী। হযরত হাওয়া আলাইহিস সালামের পরে আম্মাজান সারার মতো এত সুন্দর কোন নারীর জন্ম হয় নাই। এই নারীর বংশধর এই ফিলিস্তিনের মানুষ, এই জন্য ওরা অনেক সুন্দর। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের নারীরা বাইতুল আকসায় নামাজ পড়ার জন্য ইহুদিদের সাথে লড়াই করে। আর আমার দেশের বেডিরা মেকআপ নষ্ট হবে বিদায় ওযুই করে না। আরে সাদা তোমার মতো বেডি 2-4 কোটি মুসলমান থাকলেও আল্লাহর কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? এই জগতের মানুষের মুসলমানের কোনো উপকার তোমার মতো মহিলা দিয়ে হবে না রে মা। কষ্ট হচ্ছে আপনাদের? উচিত কথায় মাওই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। এই ওয়াজ শোনার পরে বেডিরা টেহা দিত না। না, এই হুজুর আনছে মসজিদে টেকাই দেব, হরতাল রেখে বসবো কালকে শেষে। আর এক বিপদ না? তারপরে তো বলতো যদি একজন নারীর জীবন পরিবর্তন হয়তো আমার জীবন সাকসেস, এই পুরা মাহফিল কমিটির জীবন সাকসেস, আমার যুবক ভাইদের পরিশ্রমটা সাকসেস হয়ে যাবে। ঠিক কিনা? এই ফিলিস্তিনি নারীরা কেন এত বড় ইজ্জতওয়ালা, কেন এত বড় দামাগওয়ালা? শুনে বাইতুল আকসার একটি ইতিহাস। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর 2 জন বিবি, একজন আম্মাজান হাজেরা, তিনাকে আল্লাহ পাক পাঠাইলেন মক্কায়। সন্তান ইসমাইল, এই বংশধারা অনুযায়ী আমার নবীজি। আর একজন স্ত্রীর নাম হযরত সারা, তিনাকে আমার আল্লাহ দিলেন বর্তমান ফিলিস্তিন। এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো। হারান কি বলা হতো? হারান। এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো। হারান। এই হারানে হযরত ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ 2টা সন্তান দিলেন। একটা সন্তানের নাম হযরত ঈস, আর একটা সন্তানের নাম হযরত ইয়াকুব। হযরত ঈস ছিলেন বড়, ইয়াকুব ছিলেন ছোট। 2 জন যমজ জন্ম নিয়েছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম, তার 2টা বেটা ঈস এবং ইয়াকুব। তবে ইসহাক আলাইহিস সালাম ঈসকে খুব আদর করতেন, আর ওনার স্ত্রী ইয়াকুবরে বেশি আদর করতেন। ইয়াকুব ছিলেন ছোট, ছোট ছেলের মা বেশি আদর করে, বড় ছেলের বাবা আদর করে। এরকম আছে না? অনেক জায়গায় আছে। অনেক সময় এই স্বামী স্ত্রীর ঝগড়া, এই করিমের মা তোমার ফুটরে ঠিক হইতে কইও, কিন্তু নিজে কিছু কয় না, খালি করিমের মায়ের ধাক্কা। তোমার ফুটরে ঠিক হইতে কইও, তোমার ফুট বালা না, তোমার বড় ফুট বালা না। এটা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কইলাম আর কি। কম মনোযোগ দিয়ে হযরত ইসহাক একদিন ডাক ডাকা, ইসরে ভালো মন্দ কিছু খাইতে মন চায়, বেটারে কিছু ভালো খাবার যদি আনো আমি তোমার জন্য একটা বিশেষ দোয়া করে দিয়ে যাব। এই কথাটা শুনছেন হযরত ইয়াকুবের মা। শোনার পরে ডাক ডাকা, ইয়াকুব রে বেটা, আজকে একটা সুবর্ণ সুযোগ, তোর আব্বারে ভালো কিছু খাওয়াইলে দোয়া করে দিবে। সঙ্গত কারণে হযরত ইসহাক আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতেন না। অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতেন না হযরত ইয়াকুব ইসহাক। তো ইয়াকুব আলাইহিস সালাম মাকে বলতেছে, মা
আব্বা তো বড় ভাইকে কিছু ভালো খাবার আনতে বলছে, আমি যদি নিয়ে যাই, যদি আব্বা টের পায় তাহলে আমার জন্য তার দোয়া করবেন না? কয় বেটা না, তুই খাবার নিয়ে যাবি, ভালো একটা দুইটা ছাগলের বাচ্চা, একবারে সুন্দর নাদুস নুদুস ছাগলের বাচ্চা দেখে জবাই করে গোশত বানায় ফিরাই টেরাই করে ভালো করে রান্না করে নিয়ে যাবি। নিয়ে যাওয়ার পরে সামনে উপস্থাপন করবি আর বলবি আব্বা খাবার নিয়ে আসছি। যদি জিজ্ঞাসা কে খাবার আনছো, তখন বলবি আপনার ছেলে। নাম কবি নিয়ে কবি পুলা, নাম কিন্তু কইছি আগে খাওয়া, পরেরটা পরে দিস। খাওয়াইছে, ছাগল জবাই করার পরে ওই ছাগলের পশম চামড়া হযরত ইয়াকুবের শরীরে লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কে, মা ছাগলের চামড়া আমার গায়ে কেন লাগান? কয় বেটারি ইসের শরীরে মোটা মোটা পশম, যদি তোর আব্বা তোর গায়ে হাত দেয় তাহলে বুঝবে তোর গায়ে পশম আছে, তুই ইস। তোর দোয়ার তো দরকার, কহমা দোয়া তো লাগবেই। ভালো মন্দ খাবার সামনে নিয়েছে, বলে কে? বলে আব্বা খাবার নিয়ে আসি, আপনি আপনার ছেলে। ভালো মন্দ আব্বা খান। খাওয়া দাওয়া শেষ, কয় বেটা আমার কাছে আসো, তুমি তোমার ভালো মন্দ খাওয়াইলে। গায়ে হাত দিছে, দেখে পশম। কয় বেটা কি দোয়া করবো? আব্বা আপনি দোয়া করে দেন, ভালো মন্দ খাওয়াইছি। এখন যতই গায়ে হাত দিক, কণ্ঠ তো আর পরিবর্তন করা যায় না। ডাক দেখে, বেটা রে তোর শরীরে তো পশম মনে হয়, কিন্তু কণ্ঠ তো ইসের না, কণ্ঠ তো আমার ইয়াকুবের। আব্বা খাওয়াই ফেলছি, দোয়া করে দেন। যা বেটা, দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোর নবী বানাইয়া দেন। আগের যুগে ছেলেরা বাবারে খুশি করার জন্য ভালো মন্দ খাওয়াইতো, এখনকার ছেলেরা বাবা বুড়া হয়ে গেলে কিছু খাইতেছে। বুড়া মানুষ খালি খাবার চা, মরে না। বহু সন্তান আছে, বুড়া বাবা যদি কিছু খাইতে চায়, ছেলে ধমক দিয়ে বসায়। বুড়া মা কিছু খাইতে ছেলে, ছেলে ধমক দেয়, বেটার বউ ধমক দেয়। যারা বৃদ্ধ বাবা মাকে ধমক দেয়, গালি দেয়, ওরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? সমাজ থেকে জুতা দিয়ে পিটে বের করে দিত। হ্যাঁ ঠিক আছে, বলেন জোরে বলেন। চোর চিনি, জুতা চোর চিনি? হ্যাঁ, মসজিদে যে কেউ যদি জুতা চুরি করে, তারা নিকৃষ্ট চোর কয়। এই চোর মানে ছেঁচড়া চোর। চোরের ভিতরে তফাৎ আছে না, এটা হলো ছেঁচড়া চোর। আর যে সন্তান বাবা মাকে কষ্ট দেয় বৃদ্ধকালে, ওটা বুঝবেন এই সমাজে ছেঁচড়া, উই পোকা, ঘুম পোকা, এগুলি লাইট থেকে সমাজ থেকে বের করে দিতে। আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। ও লাইট থেকে সমাজ থেকে বের করে, ও সমাজের উই পোকা, সার পোকাই, লাইট থেকে সমাজ থেকে বের করে। এত ওয়াজ করে মানুষের হেদায়েত করে দেয়, লাঠির উপরে লাঠি। কি কথা কন? কিছু সামাজিক বিধি সমাজ থেকে নির্মূল করে দিতে, একবারে সমাজ থেকে নির্মূল। প্রিয়উল্লাহ পরাবাসী, হযরত ইয়াকুব আলাইহিস সালাম দোয়া নিয়ে চলে গেছে। ইস হরিণ শিকার করে বাবার সামনে রান্না বান্না করে নিয়ে আসা। আব্বা আমি আপনার ইস আইছি। বেটা কও কি? আগে তো ইয়াকুব দোয়া নিয়ে চলে গেছে, তুমি পরে আসলা, দেরি করলা কেন? আব্বা আমি তো জঙ্গলে গেছিলাম হরিণ শিকার করার জন্য, দেরি হয়ে গেছে। বেটারে ইয়াকুব তো দোয়া, বিশেষ দোয়া, নবীর দোয়া নিয়ে চলে গেছে। হযরত ইস ডাক দেখ, আব্বা ইয়াকুব তো দোয়া নিয়ে চলে গেল, আমি কি কিছুই পাবো না? বলতেছে, হ্যাঁ বেটা তোমার জন্য দোয়া করে দিব, কিন্তু নবুয়তের দোয়া তুমি আর পাইলা না। বলে আব্বা আমার এই দোয়াটা ইয়াকুব যেহেতু নিয়ে গেছে, তাহলে আপনি সাক্ষী থাকেন, আল্লাহর কসম ওরে যদি আমি সামনে পাই, তাহলে ওরে জবাই করে ফেলবো, হত্যা করবো। হাই হাই, এই কথা বলে ফেলার পরে ইয়াকুবের মা ডাক দেখ,
ইয়াকুব রে তাড়াতাড়ি তোর মামার বাড়ি চলে যা, তোর বড় ভাই যদি তোরে পায় তাহলে আজকে তোরে খুন করবে, ভাই ভাই মারামারি করবে, যুদ্ধ হয়ে যাবে। হযরত ইসহাক আলাইহিস সালামের কাছে যায়, কয় স্বামী গো, ঘটনা তো ঘটে গেছে, এটা এখন কি করব? আপনি অনুমতি দিলে আমার ইয়াকুব রে তাড়াতাড়ি মামার দেশে হারানে পাঠাই দেব, বর্তমানে এই ফিলিস্তিনের এলাকা হারানে পাঠাই দিতে চাই। ঠিক আছে, তাড়াতাড়ি দাও। হযরত ইয়াকুব রওনা দিছে। বর্তমানে যে বাইতুল আকসা মসজিদ, এই মসজিদে আসার পরে রাত্রি হয়ে গেল। এই সেখানে যে মসজিদটা যেখানে, এইখানে একটা পাথর ছিল, এই পাথরের উপরে মাথা দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুমাইছে। স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর আকাশ থেকে একটা সিঁড়ি ওই পাথর বরাবর এসে নামছে, আর আল্লাহর রহমতের ফেরেশতারা পাথর ওই সিঁড়ি বেয়ে বেয়ে পাথরের কাছে আসে, আবার আসমানে উঠা নামা করে। আসমান থেকে রহমত নিয়ে পাথরের কাছে আসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। ঠিক এমন সময় আল্লাহ ডাক দিছে, ইয়াকুব আমি তোমাকে নবী বানাইলাম, তোমাকে নবুয়ত দিলাম। ঘুম ভেঙে গেল ইয়াকুব আলাইহিস সালামের। ঘুম ভাঙার পরে ওই পাথরের উপর তেল ঢাললেন, জায়গাটা শনাক্ত করে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো এই জমিন ছেড়ে চলে যাচ্ছি আমার মামার এলাকাতে, যদি কোনোদিন এই বাইতুল আকসায় আবার এই এলাকায় যদি আমি ফিরে আসি, যেই পাথরের উপরে মাথা রেখে নবুয়ত পাইলাম, যেই পাথরের উপরে ঘুমাইয়া আমি স্বপ্ন দেখলাম, নবুয়ত পাইলাম, নবুয়তের দৌলত পাইলাম, আল্লাহ এই পাথরের এখানে আমি একটা বাইতুল্লাহ বানাবো, মসজিদ বানাবো। জোরে বলা যাবে কি মারহাবা। অতএব যারা মসজিদ বানায়, মসজিদ বানাইতে যারা সহযোগিতা করে, তাদের জান্নাত হবে নবীদের সাথে। জোরে বলবেন কিনা মারহাবা। যারা মসজিদ বানায়, মসজিদ বানাইতে সাহায্য করে, তাদের জায়গা হবে নবীদের সাথে জান্নাত। আসতে হয়ে গেল না? আরো জোরে। মুতে ধরছে, চলে যাবেন? আসেন না ইনশাআল্লাহ? আর 15 মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেবল উঠলাম, কত সময় গেছে পার হয়ে জানেন? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর। দেখেন, এক ওয়াজের ভিতরে আর এক ওয়াজ দিলে এটা ওয়াজ করতাম না, তো বুঝেন না। এই ওয়াজ হাশেম ভাই করে গেছে, বেলালের ওয়াজটা আমাদের হাশেম ভাই করে গেছে। এই ওয়াজটা আমি আবার কেন করতেছি না? এক ওয়াজের ভিতরে আর এক ওয়াজ ঢুকাইলে সেই ওয়াজের তো ইয়া থাকে না, পাবলিক হুজুর আগেরটাও যে করছে এরপরের জন্য একই কথা করছে। একটা মহা মুশকিল পাবলিক সারা দেশে খালি এই ওয়াজ করবার কা, পরে শেষে পাবলিক হুজুর খালি ওই বেলালের ওয়াজ করে, আর ওয়াজ পারে না। আরেক জ্বালা আছে, হচ্ছে না। আচ্ছা করতেছি, দেখা যাক কোন দিকে যায় ঠেকে। যদি আল্লাহ যেটা বেশি কবুল করে, বুঝছেন না, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। নারে তাকবীর। বসে থাকতে না, উঠা চলাফেরা করলাম কিন্তু ওয়াজ করতেন না, কারণ অনেকে এই যে একটু বসে মুতে ধরে গেছে, উঠবেন না। আমি একবারে বেশি লম্বা টাইম করবো না, একটু বসতে হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার পরে আমি দোয়া করবো আপনাদেরকে নিয়ে। একটু বেশি টাইম না, তো একবারে বেশি রাত হয়েছে তা কিন্তু না। আমাদের জীবনের কত রাত চার দোকানে চলে যায় না ভাই। ফুটবল খেলার সময় তো এই রাতের পর রাত চলে গেছে। মেসি খালি গোলদার দেওয়ার পরে লুঙ্গির কাপড় ঠিক থাকছে না, কতজনের উপরে নিচের লুঙ্গি উপরে উঠে গেছে। উরে ফাল ফাল কারে কয়, তো ফালাইতে বলাইতে জান শেষ করে গেছে, মানে বিশ্বকাপ উনি পেয়ে গেছে। আবার ব্রাজিল ঠেকে গেলে কান্তি কান্তি বেহুশ হয়ে গেছে। উরে বাপরে বাপ, দুঃখ কারে কয়, বউ মরলে এরকম কাঁদে না। ব্রাজিল ঠেকে গেছে, হে কাঁদতেছে।
আবার আর্জেন্টিনা জিতছে, এবার ল্যাংটায় ফলাইতেছে। বিশ্বকাপ নিচে আর রাখবে না, বাংলাদেশে ফেলায় লাভ কি? পতাকা উঠেছে গাছের মাথায়, আরেকটা উঠাইতে গেছে কারেন্টের খাম্বা, কারেন্টকে ভাগনা যেহেতু আইসো তার যায় লাভ নেই, ধরে বুঝছে যা শেষ। আচ্ছা, আপনাদেরকে এখন একটা প্রশ্ন করে জবাব দিবেন, যে লোকটা কারেন্টের খাম্বায় এই আর্জেন্টিনা ব্রাজিল আবিজাবির পতাকা উঠাইতে যে মরে গেল, ওর ঠিকানাটা কোন জায়গা হবে? আল্লাহ রাসূল বলছে, আল মারু মা মান আহাব্বা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসন নাসন হবে। তুমি ভালোবাসছো মেসি আর নেইমার রে, ওরা বিয়ে করার আগে ফুলাফান সাইডে ফার্স্ট হইছে। যারা বিয়ে করার আগে ফুলাফান সাইডে ফার্স্ট হয়, হালাল জাদা না হারাম জাদা? তো এটা নিয়ে আমরা লাফালাফি করে, মারামারি করে, ঝগড়া ফাসাদ করে, চার দোকান গরম করে লাভ আছে? আমাদের জান্নাতের নসিব হবে, আমাদের জীবনের গুনাহ মাফ হবে। কথা বল ঠিক কিনা? দোয়া পর্যন্ত আসেন ইনশাআল্লাহ। তাহলে একসাথে আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। খুব মনোযোগ দিয়ে, হ্যাঁ বাবা মুসলমান, আসেন ইয়াকুব আলাইহিস সালামের ওই জায়গাটা রেখে আসলাম। মনে রাখেন মসজিদ ওইখানে রাখছি, তারপরে কিভাবে মসজিদ বানায় পরে বলতেছি, মনোযোগ দিয়েন। ইহুদিরা কখন থেকে কেমনে আসলো, কেন আজকেও যুদ্ধ চলতেছে, এর পুরান ইতিহাসে আমি চলে গেছি। শেষ না করে কিন্তু যায়েন না, নাহলে বুঝবেন না ইতিহাস কি জিনিস। মনোযোগ দেন। হযরত ওমরের কাছে গেছিলাম ওয়াজে, মনে আছে না আপনার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ওমরের কাছে চিঠি পাঠাই দিলেন, নীল নদের জোয়ার এসে গেল। আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন চিঠির মধ্যে লেখলেন কি? নীল নদের জোয়ার আসলো, কারণ কি? হযরত ওমর লেখছেন চিঠির মধ্যে, সাহাবীরা রে, আমি চিঠির মধ্যে আঙ্গুল দিয়ে লিখে দিলাম, হে নীল নদ, তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। আহা, এই চিঠিখানা চলে গিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিল। এখন আপনারা বলেন, নীল নদ কি লেখাপড়া করছে? নীল নদ কি কোনো মাদ্রাসায় পড়ছে? নীল নদ কি কোনো স্কুলে পড়ছে? ওমরের চিঠি নীল নদে বুঝলো কেমনে? নীল নদের ওমরের চিঠি যিনি বুঝাইলেন, সেই মালিকের নাম কি? কিন্তু আমরা চিঠি দিলে কুত্তাও বুঝে না। তার মানে আমরা নামে মুসলমান, কামে মুসলমান হতে পারি নাই। কথা ঠিক কিনা? বর্তমানে তাম পৃথিবীতে আলেম আছে 2 কোটি, সারা বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ। কয় লক্ষ? 60 লক্ষ আলেম সারা বাংলাদেশে। সব পৃথিবীতে আলেম আছে 2 কোটি। সারা দুনিয়ায় ইহুদি আছে মাত্র 2 কোটি। সারা পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি, ইহুদি মাত্র 2 কোটি। আলেম আছে 2 কোটি, ইহুদি মাত্র 2 কোটি। মুসলমানদের আলেমের সংখ্যা 2 কোটি।
200 কোটি মুসলমান মাত্র 2 কোটি ইহুদির সাথে পারে না। কারণটা কি? মুসলমানের সেই শক্তি নাই। কি কথা কন না কেন? সারা পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে মাত্র লড়াই করতেছে কয়জন মুসলমান? হামাসের 30,000। হামাসের মাত্র 30,000 মুজাহিদ পৃথিবীর এক পরাশক্তি ইহুদিদের সাথে, আমেরিকা পশ্চিমাদের সাথে লড়াই করতেছে। বাইডেন আগে কইছে, রে বিনিয়ামিন নেতানিয়াহু তুই কিন্তু সাবধান, ওই গাজার ভিতরে ঢুকিস না, ঢুকলি তুই মরে যাবি। বাইডেনের অন্তরে যদি ভয় দিলেন, মালিকের নাম কি? না নাচতে হয়ে গেল না, জোরে বলে। ওই মুতার প্রান্তরে মুজাহিদ ছিল মাত্র 3,000, আর খ্রিস্টানদের বাহিনী ছিল 2 লাখ। 2 লক্ষ খ্রিস্টানদের সাথে জিহাদ করেছিল মাত্র 3,000। পরাজিত হয় নাই, বিজয় হয়েছিল। আমরা সেই মুসলিম কাদেসিয়ার প্রান্তরে পার্সিয়ান সাম্রাজ্যের সৈন্য ছিল 1 লক্ষ, সাহায্যের জন্য আরো 1 লাখ। খালিদ বিন ওয়ালিদের কাছে ছিল মাত্র 15,000। যুদ্ধের তুমুল যুদ্ধ চলতেছে, খালিদ বিন ওয়ালিদের মাথার হেলমেট পরে, যুদ্ধ বাদ দিয়ে উনি হেলমেট খুঁজতেছে। তো মুজাহিদরা বলতেছে, আমির করেন কি? যুদ্ধ ছেড়ে দিয়ে আপনি হেলমেট খুঁজেন, পরে বলুন। যুদ্ধ শেষ, বিজয় হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বলতেছে, আমির যুদ্ধ বাদ দিয়ে হেলমেট খুঁজলেন, কারণ কি? বলতেছে, তোমাদেরকে দেখাচ্ছি। হেলমেট উল্টায় বলে, দেখো হেলমেটের ভিতরে একটা চুল মোবারক বাঁধা আছে। মুজাহিদরা সাহাবীরা বলল, আমির এই চুল মুবারক কার? খালিদ বিন ওয়ালিদ বললেন, এই চুল মুবারক আমার নবীজির চুল মুবারক। না না হয় না, আল্লাহ বলেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, ঠিক কি না? তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। খুবই মনোযোগ দেন আল্লাহ পরের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান আল্লাহ পরের মুসলমান। খালিদ বিন ওয়ালিদ ডাক দেখে, সাহাবীরা এই চুল মোবারক যখন হেলমেটের মধ্যে বাঁধি, তারপর থেকে রণকৌশলে এমন নতুন নতুন কৌশল আমার আল্লাহ আমার ব্রেনে ঢুকায় দেয়। এই চুল মুবারকের উসিলায়, বলেন চুল মুবারকের কারণে যদি পৃথিবীর যত যুদ্ধ হয়েছে, যত সেনা প্রধান আর সেনাবাহিনী বলেন, খালিদ বিন ওয়ালিদের মতো ফিল্ড মার্শাল আর কোনদিন জন্ম হবে না। ওনার মতো এত বড় রণকৌশলী কোনদিন জন্ম হবে না, কোন মা জন্ম দিতে পারবে না। যুদ্ধকালীন রানিং অবস্থায় তিনি যুদ্ধের পথ পরিবর্তন করতেন। তিনি খালিদ বিন ওয়ালিদ, চুল মুবারকের কারণে আল্লাহ তার মগজে বরকত দিতেন, যার চুলের উসিলায় খালিদের মাথায় রণকৌশলের বিদ্যা আল্লাহ ঢুকাইলো। চুলওয়ালার মগজে কি পরিমাণে বিদ্যা থাকতে পারে! এই জন্য আল্লাহ নবী বলতেন, আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। বলেন তো এই শহরের দৈর্ঘ্য প্রস্থ কত? সীমানা আছে? নবী বলছেন, আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। সীমানা নির্ধারণ করে দেন নাই। শহরটা কত বড় হবে, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত,
ব্যাসার্ধ কত, ওজন কত, কত বিরাট, কত বিরাট, কত বিরাট। নবী বলে দেন না, এই জন্য রাসূল বিরাট বড় ইলমওয়ালা। ওই নবীর ইলম নিয়ে যারা আজকে প্রশ্ন তুলো, ওই নবীর ইজ্জত দিয়ে যারা দলিল খোঁজো, আমরা মনে করি তোমরাই আজাজিলের খালাতো ভাই। কার কালাম? আল্লাহ। এটার নাম কি? না, এটা 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 কভার। কি দেওয়া নিচ্ছে? প্লাস্টিক, কাগজ। আচ্ছা, বুকে যখন নেন কভার কি ছুড়াইলেন না কভার সহ? সুমা যখন খান কভারের উপরে খান না ভিতরে খান? আচ্ছা, শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান, শারফুল মাকানি ওয়া শারফুল মাকিন। মাসলা বুঝে যান। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়লো, আমার নবীর কারণে মদিনার দাম বাড়লো। ঠিক না? অনেক ব্যাখ্যাল তাফসীর করে, এটা আমি আলেম করি ব্যাখ্যাল। রাসূলুল্লাহকে আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ বানিয়েছেন বিদায় তার ইজ্জত বেশি। ওরে হারামজাদা, রাসূলুল্লাহকে মানুষের ভিতরে আনার কারণে মানুষের দাম বাড়ছে, নবীর কারণে মানুষের দাম বাড়ছে, মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই। কথা কর ঠিক কি? এটা বলদ কোথাকার কোরআন হাদিসের অজ্ঞ, কিচ্ছু বুঝেনি, কিচ্ছু বুঝেনি। আরে বিরাট বড় ডক্টর আর প্রিন্সিপাল আর সাইকুল হাদিস হলে যদি এলেমালা হওয়া যেত, তাহলে কাজী নজরুল থাকতো সবচেয়ে বড় মূর্খ। আন্ডার মেট্রিক তার প্রবন্ধ সাহিত্য গ্রন্থ, তার জীবনের উপরে এমফিল থিসিস করে পিএইচডি করে আমার দেশের ছেলেরা নামের আগে ডক্টর লাগায়, কিন্তু আন্ডার মেট্রিক ছিল। তার ভাষা, বাংলা ভাষা বুঝতে হলে এখনো বাংলা ডিকশনারি দেখতে হয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদেরকে। মেধা, আকল, জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত জিনিস। কাজী নজরুল কি চমৎকার লিখে গেছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। উল্লাপাড়ার মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়ে যান, নবী মানব জাতিতে আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। আসতে বলেন কেন, জোরে বলেন। নবীকে যদি আল্লাহ জিনদের মধ্যে পাঠাইতেন, জিন জাতির দাম বেড়ে যাইত। জিনদের মধ্যে কিন্তু কোন হুজুর গাউসে পাক নাই, জিনদের মধ্যে কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জেরি নাই, জিনদের মধ্যে কিন্তু কোন শাহজালাল নাই, জিনদের মধ্যে কোন খাজা বাকি বিল্লাহ নাই।
জিনদের মধ্যে ইমাম শাফি নাই, জিনদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের মধ্যে ইমাম মালিক নাই, জিনদের মধ্যে ইমাম শাফিঈ নাই। কারণ কি? এই মানব জাতির মধ্যে আল্লাহ নবীরে পাঠাইছে বিধায় যুগে যুগে মানব জাতির দাম বাড়লো। কোরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কথা কোন ঠিক কিনা? এই মানব জাতি নবীর ভালোবাসার কারণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। আল্লাহর নবী জান্নাতের মধ্যে গেলেন। পৃথিবীতে কোটি কোটি জিন আছে, জিনদের ভিতরে মুসলমান আছে, সাহাবী জিনও আছে, জিনদের ভিতরে বহু শ্রেণী আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান নাসারা সব কোয়ালিটির জিন আছে। জিনদের ভিতরে মুসলমানও আছে, আবার নজদিও আছে। জিনদের ভিতরে আবার মুসলমানদের মতো এরকম ইতর শ্রেণী, যেমন মুসলমান আছে, জিনদের মধ্যে এরকম ইতরও আছে। কথা বুঝছেন না? মনে হয় কষ্ট হচ্ছে কি? মুরাকাবায় চলে গেছেন? মুরাকাবা মানে ঘুমে। 15 মিনিট চাইছিলাম, 20 মিনিট হয়েছে। আর 20 মিনিট দিবেন না ইনশাল্লাহ? হ্যাঁ না, চলুক। আর 20 মিনিট হওয়ার পরে সিদ্ধান্ত নেব, কারণ আপনাদের দুর্বলতা দিয়ে ওয়াজ করা যাবে না। এখানে একটা কারণ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি প্রত্যেকদিন নসিহত করেন? কয় না, আমি প্রত্যেক বৃহস্পতিবার তোমাদেরকে তালিম তরবিয়ত দেই, এটাই বালা। প্রত্যেকদিন করলে তোমরা মুসল্লি খুঁজে পাওয়া যেত না। মাহফিল প্রত্যেকদিন যদি এখানে হয় তো আপনাদের খুঁজে পাওয়া যাবে না। বছরে একদিন হয়েছে, সবাই মিলে টিলে আসছে, ঠিক কিনা? এখন তো দেশে মাহফিলের সংখ্যা বাড়ছে বিদায় মুসল্লিও কমে গেছে। আগে সারা ইউনিয়নে একটা মাহফিল হয়েছে, ওই সারা ইউনিয়ন থেকে লোকজন হারিকেন টারিকেন ধরায় টরে আলো টালো নিয়ে, এরপরে টোল টুপলা নিয়ে ফান টান বাইন্দে সেন্দে, এরপরে মাহফিলে এসে বইছে সারা রাত। তুয়ার শুনে সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপরে হাঁটতে হাঁটতে গেছে। এখন আর সেই দিন নাই ভাই, ঠিক কিনা? আগের মতো মানুষের শক্তিও নাই, খায় পোল্ট্রি, এর লেগে খালি পোল্ট্রির মতো জীবন। হ্যাঁ, খাওয়ার নাই তো, মানুষ নাই কিছু। পোল্ট্রির ডিম এটা খালি কি হইব? আগে অরিজিনাল টাটকা ডিম খাইছি, একটা ডিম এখন 36টা ডিমের মতো। আগে একটা টাটকা ডিম, ওই যে টাটকা ডিম পোল্ট্রি 36টা ডিমের মতো। 36 ডিমে যা আছে এক ডিমে তাই আছে। এই জন্য মানুষের ওরা ডিম নাই কিছু। কচু শাক যেটা খাইছে এটা অরিজিনাল কচু শাক আছে, এখন কচুর ভিতরে ভেজাল ঢুকছে। আমি গেছি সেই কি বলে আপনার মধুপুর, ওই টাঙ্গাই। ওয়াজ শেষ করার পরে বললাম, ভাই আমার একটু এই গাছের থেকে আপনারা 2টা আনারস কেটে দেন, বাচ্চা কাচ্চা আছে, ঢাকার শহরে ফরমালিন জিনিস, একটু টাটকাটা খাওয়া। আজকে যেমন আমার আর ওই যে ইয়া ভাই সর্ষের তেল দিছে আমার, আরে ভাই চলে গেল, হ্যাঁ বোরান ভাই সর্ষের তেল দিচ্ছে, টাটকা না দিয়ে হুজুর লয়ে যান, আমার ইয়ার লাগে দোয়া করেন। কি কয় না, মিলের লাগে দোয়া করেন, খুব ভালো মানুষ। এই টাটকা সর্ষের তেল। আমি চিন্তা করলাম আমার পোলার বয়স 4 মাস, তো ভালোই হইলো, খারাপ কি? মাঝে মধ্যে পোলার মারে বলে একটু মাইকে দাও। আগে তো আমরা মা সর্ষের তেল দিয়ে গোসল করে এলাইছি, ওখানে সর্ষের তেল দিয়ে পারছে না, ডাক্তারও না করে দিবে, ওইটা দিয়ে না ঠান্ডা লেগেছে। আগে আমরা সর্ষের তেল দিয়ে গোসল করে এলাইছি মা। কি কথা কর নাকি? আমরা ঠান্ডা মান্ডা লাগছে না, সব সিস্টেম ঘোরার দিয়ে উল্টে গেছে, বুঝি না ঘোরার দিয়ে। তো বললাম আমার আনারস কেটে দেয়, হুজুর লাভ নাই। বলো কে? এই বাগানেরটাও যা, ওই ঢাকারটাও তাই। বলো কারণটা কি? একবার গাছের গুঁড়া 3 ইঞ্জেকশন মেরে দিচ্ছে। তো খাবেন কি আপনি চিন্তা করেন? আমি তো উড়ে বাঙালি রে, সর্বনাশ, কত বড় ডাকাই। কে হুজুর কোনো লাভ নাই, খামাখা গাড়িতে টেনে নিয়ে লাভ না, জায়গার থেকে কিনে নিল। বুঝতে পারছেন? এই অবস্থা চলতেছে। তো 4 দিক দিয়ে খালি ভেজাল আর ভেজাল।
ওষুধের ভিতরেও ভেজাল। কি কথা খারাপ কইছে? হেহেনও ভেজাল ঢুকিয়েছে। তো খাবেন কি, বাঁচবেন কি পুরার দিন? এই করোনা এর লাগে আমরা বাংলাদেশে ঢুকে করোনা দেখছে যে 4-5 দিয়ে খালি ভেজালের ভিতরে ঢুকে আবার লাভ দেয়। ও আর বাংলাদেশে বেশি ঢুকছে না, ও ফলাইছে। ও চলে গেছে রাশিয়া, ইউক্রেন, ওই আমেরিকা, ভারত ঘুরে ঘিরে সারা দুনিয়া একবার চিৎকার করে ফেলাই দিয়ে বাংলাদেশে সীমানা এসে দেখেন এই সব ভেজাল। হ্যাঁ, করোনা এসে দেখতেছি সব ভেজাল। ওর পানির ভেজাল, খাবারে ভেজাল, লবণে ভেজাল, ওষুধে ভেজাল, এনে ভেজাল, সেনে ভেজাল, জাগাত ভেজাল, আবহাওয়া ভেজাল, বাতাসে ভেজাল, সব জায়গায় ভেজাল। এখানে থাইকে লাভ নেই, ওর সাথে আমি মরিয়ে লাভ নেই, আমি যাই চলে গেছি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বাঁচানোর মালিককে আল্লাহ। আমরা যা খাই বাঁচার কথা না, আমরা যিনি বাঁচাই রাখি সে হলো আল্লাহ। আপনি পর্যবেক্ষণ করে দেখেন, গবেষণা করে দেখেন, আমরা দেশে যা খাই বাঁচার কথা না, আল্লাহ বাঁচাই রাখে। প্রিয় ভাইরা আমার, ওয়াজ রাখছিলাম কোন জায়গায়? দেখছেন, একজন তেলে চলে গেছে, আরেকজন মসজিদে ঢুকছে, আরেকজন ওমরে গেছে, আরেকজন ফিলিস্তিনে গেছে। তার মানে বোঝা গেল ওয়াজ সব জায়গায় রেখে আইছি, সবটাই মনে আছে। বুঝলি সালাম। যাই হোক, বেশি লম্বা না, ওয়াজ আমি রাখছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান ইজ্জত আজমত চুল মুবারকের আলোচনা করতে গিয়ে কোরআনের কাছে আসছিলাম। শরফুল মাকিন আমার শরফুল মাকান, শরফুল মাকান ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই কোরআনের কারণে কবরের দাম বাড়ছে। এক নবীর পাগড়ির কারণে, সুন্নতের কারণে এই কাপড়ের দাম বাড়ছে। তা না হলে এই কাপড় দিয়ে কেউ লেংটি বানায়, কেউ মোজা বানায়। মোজায় কেউ চুমা খায় না, লেংটিতেও কেউ চুমা খায় না, কিন্তু মাথার টুপি পরে গেলে উঠাইয়া চুমা দেয়। কথা কয়? আরে নবীর সুন্নতের কারণে যদি কাপড়ের দাম বাড়ে, তাহলে সুন্নতের মালিক নবীর দাম কত? হ্যাঁ, কত বেশি? তাহলে ওই নবীর তাজিম করার জন্য কি দলিলের দরকার? নবী তো নিজেই দলিল। কি কথা কন না? কার কালাম? আল্লাহ। সুমা খাওয়ার জন্য দলিল লাগবে, বুকে নেওয়ার জন্য দলিল লাগবে, মাথায় করে হাঁটার জন্য দলিল লাগবে, কারণ এটা নিজেই দলিল। কি কথা কন না? এটা নিজে কি? নিজেই দলিল, নিজেই ইজ্জতওয়ালা। আল্লাহর কালাম কালামুল্লাহ, এর সম্মান এমনি ইজ্জত। ইজ্জতওয়ালাকে ইজ্জত দেওয়ার জন্য দলিল লাগে না, দলিল প্রয়োজন না। আমরা মুসলমান বলিয়া দিয়ে যাই আমার নবীর তাজিম করার জন্য দলিলের দরকার নাই, আমার নবী নিজেই দলিলওয়ালা। বন্ধু আমার, এই নবীর ভালোবাসা কত সাহাবী ধন্য হইছে। আল্লাহর দরবারে যদি ক্ষমা পাইতে চান, ইজ্জতওয়ালা হইতে চান, চেহারা লাগবে। হ্যাঁ, ফরিদ হিসাবে নাক লম্বা, দেখতে চেহারাটা বালাই, উঁচা লম্বাও একবারে কম না, কণ্ঠটাও মোটামুটি খারাপ না, ওয়াজও খুব রসি বেরসি ওয়াজ করে। হুজুর মোটামুটি বালাই। হুজুরের বালা দেখে আল্লাহ কিয়ামতে মাফ করবে না। আল্লাহ একটা কারণে মাফ করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই ইজ্জতওয়ালা যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। ঠিক না?
আল্লাহর নবী মেরাজে গেছে জান্নাতে, যাইয়া দেখে বেলাল আগে আগে। আল্লাহু আকবার। বেলালের ওয়াজে চলে গেলাম। কালকে কয়েন না যে দুই হুজুরি এক ওয়াজ করছে, একথা কিন্তু কওয়া যাবে না, ঠিক আছে? আল্লাহর নবী জান্নাতে, বেলাল আগে আগে। নবীজি দুনিয়ায় ফিরে আসার পরে ডাক ডাকা, বেলাল, বেলাল রে, জান্নাতে তোরে আগে আগে দেখলাম, কারণ কি? কি আমল করিস? বেলাল ডাক ডাকা, ইয়া রাসূলুল্লাহ, ওযু চলে গেলে আবার ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। নবীজি বলেন, বেলাল রে, এই আমলের কারণে তোরে আগে আগে জান্নাতে আমি নবী পাইছি। জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আমরা মুতি ওযু করি না, মুতার পরেও ঢিলা কুলুপ ব্যবহার করি না, পায়খানা করি ঢিলা কুলুপ ব্যবহার করি না, ওযু গোসল আমরা করি না রে বাপ। ও নারী, সুন্দরী হওয়ার জন্য কদ্দুর পাউডার মাখে। কি মাখে? পাউডার, সোনু, মেকআপ, সিকআপ করি এমন বাউল। আমার ঢাকা বাসা তো বাজান বসুন্ধরা রিভার ভিউ, সেকেন্ড বসুন্ধরা। আমার বাসার সামনে দিয়ে প্রত্যেক শুক্রবারের দিন ওই যে বেডিরাং পার্কে যায়, চেকপোস্টের সামনে দিয়ে হাজার হাজার কত বেরঙ্গের বেডি, বেডির শেষ নাই রে ভাই। কার মা কার বোন আমরা জানি না। বুড়া বেডি উপর দিয়ে মেকআপ করছে, সব নিচ দিয়ে কালা, খালি মুখটা তার ধলা। বেডি না ইজলে মাঝে মধ্যে বোঝা যায় না। আমার দেশের মহিলারা মনে করে এই করে করলে বুঝি সুন্দর হওয়া যায়। নারী, আমি ফরিদি সুন্দর হওয়ার আমল দিয়ে গেলাম। 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ। কোন বোন যদি সুন্দরী হইতে চাও, 6 মাসের আমল দিয়ে গেলাম আমি ফরিদি। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা। যদি চেহারা সুন্দর না হয়, আমি ফরিদি, আমি ওয়াজ বাদ দিয়ে হাতে ছুরি ভরব। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর আমার নাই। আমরা হুজুর যারা আছি বাজান রে, সোনু পাউডার আমার মাখাল লাগে না। বয়স 40 চলতেছে, সোনু পাউডার দেওয়া লাগে নাই। এমনি চেহারা বালা বালা বালা, আল্লাহ বালা করে দেয় 2 কারণে। ওযু গেলে ওযু, সেজদার মধ্যে পড়ে থাকার কারণে আমার মালিক আমার চেহারা ভালো করে দেয়। একবার জোরে বলেন না মারহাবা। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যা। সাহাবীরা নবীরে ভালোবাসে বাইসা পৃথিবীতে দামি দামি হয়ে গেছে। বাজান রে, আজকে বলে দিয়ে যাই, সম্পদ দিয়ে যদি মানুষ জান্নাতে যাইতো, ওয়াসাল কারণীর জান্নাত নসিব হতো না। মেধা দিয়া যদি মানুষ জান্নাতে যাইতো, বেলালের জায়গা হতো না। বেলাল কলিজা দিয়ে নবীরে ভালোবাসতো। ও নবীর উম্মত, আজকে মসজিদে নামাজ পড়েন, কেউ আপনাকে মারে না, গাল দেয় না। কিন্তু এমন দিন ছিল বেলাল কালেমা পড়ার কারণে দিনের পর দিন, মাসের পর মাস বেলালকে মারা হয়েছে। আহা, বেলালের পিঠের চামড়াগুলি উঠে ফেলে দেওয়া হয়েছে। কেউ যদি মক্কায় যান, হজে কোনোদিন উমরায়, চাকরি অথবা বাকরিতে, তাহলে দেখবেন মক্কার রাস্তাগুলি বড় পাথুরি বালুময়, খুব কর্কট, খুবই শুকনা, লু হাওয়া, প্রচন্ড গরমে গরম, একবার উত্তপ্ত হইয়া খালি পায়ে হাঁটলে আপনার ফুসকা পড়ে যাবে। ওই রাস্তা দিয়ে বেলালের গলার মধ্যে রশি বাঁধা হতো, হাত পা গুলি বেঁধে বেঁধে যুবকেরা টেনে টেনে সারা মক্কায় ঘুরত। চামড়াগুলি উঠে উঠে বেলালের ঘা হয়ে যাইত। ওই অবস্থায় থেকে মরুভূমির মধ্য নিয়ে পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে রেখে চলে আসা হতো। প্রচন্ড গরমে বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে মরার মতো পড়ে থাকতো। যখন হুশ ফিরে আসতো, বেলালের কণ্ঠে একটা আওয়াজ আসতো, আহাদ
আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। চিৎকার করে জোরে বলুন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ এক, আহাদ, 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 আহাদ বলে বেলাল কাঁপতো। মুনিব গলার মধ্যে চাপ দিয়ে ধরে জিহ্বা টেনে বের করে নিয়ে আসলো। হযরতে বেলাল লোহার আগুন শিক গরম করে বেলালের জিহ্বার ভিতরে দিয়ে লোহার আগুনের শিক ঢুকাই দিল। প্রচন্ড গরমে আর জিহ্বা পুড়ে পার পার হয়ে বেলাল ছটফট করতে লাগলো। আর ও উল্লাহপাড়ার মুসলমান, আজাদ করে দিলেন বেলালকে। মসজিদে নববী হলো, হিজরত করে চলে গেলেন নবী। নতুন আজান প্রবর্তন হলো। ডাক দিয়ে বললেন, বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যাও তুমি আজান দিবে। মহিলা বনু নাজ্জার গোত্রের এক মহিলা ছিল। এই মহিলার একটা ছাদ ছিল মসজিদে নববীর পাশে। এই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিত। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দেয় প্রত্যেক ওয়াক্ত। আজানের লাহানের সুর এতই মধুর, এতই ফয়েজ ছিল সেই বেলালের আজানে। আজকে আজান হয়, তখন আজান হয়। বেলাল আজান দিতেন, আজানের সুর এতই সুন্দর, মোহিত হয়ে সব সাহাবী নামাজে আসতো। আমার নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। 23 বছর পর্যন্ত প্রায় বেলাল আজান দিয়েছে। বিনা বেতনে বেলালের আজান হলো। আজান দিতেন বেলাল, ইমামতি করতেন আমার নবী। কতই না দামি ইমাম, কতই না দামি সেই মসজিদের মুয়াজ্জিন। আজান দেওয়ার পরে রাসূলের সাথে প্রেমের সম্পর্ক এতই গভীর, আজান দিলেই নবী দেখতে পাইতেন বেলাল। প্রেমটা এতই মধুর প্রেম হয়ে গেল বেলালের। হায় হায়, নবীর ইন্তেকাল হয়ে গেল। অনেক বড় লম্বা ওয়াজ। নবীজির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সব সাহাবীরা পাগল পাড়া হয়ে গেল। বেলালও নিজেও পাগল পাড়া। ইমাম কেরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লেখেন, আল্লামা ইমাম শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়াতের মধ্যে লেখেন, আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, ইমাম আসাকির তারিখে দামেস্কের মধ্যে তিনি লেখেন। বিস্তারিত বিরাট বড় আলোচনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পরে দৃশ্য দেখে দেখে সহ্য করতে পারতেন না। আপনারা দেখবেন, মা মরে যাওয়ার পরে অনেক সন্তান সহ্য করতে না পারে মার কাপড় দেখলে কান্না করে, মার খাট দেখলে কান্না করে। অনেক মা সন্তান মারা যাওয়ার পরে মা সন্তানের কাপড় দেখলে বসে বসে কাঁদে, এটা আমার খুকার কাপড়। সন্তানের খাট দেখলে মা বসে বসে কাঁদে, এর বলে এটা আমার খুকার খাট, এই খাটে আমার খুকা ঘুমাইতো। স্মৃতিময় চিহ্নগুলি দেখে দেখে ওই মা সন্তানরা কাঁদে। কবর দেখে সন্তান বাবার কবর দেখে কাঁদে। আবার নবীর রওজা দেখলে বেলাল সহ্য করতে পারত না। ডুকরি ডুকরে কেঁদে কেঁদে বেলাল হয়রান হয়ে যাইত। ছোট্ট গাঠুরি নিয়ে আসছে, আবু বকর বিদায় দেন। আবু বকর বলল, বেলাল কই যাবি? বলে, বে আবু বকর রে, আর মদিনায় থাকবো না, আমি সিরিয়ায় চলে যাব। কেন রে? হযরত আবু বকর ডাক দে বলে, বেলাল কেন রে? বেলাল বলে, আবু বকর, মদিনার দৃশ্য দেখলে তোমরা সহ্য করতে পারো, আমি নবীর রওজা দেখলে আমার কলিজা ফেটে আসে, আমার বরদাস্ত হয় না, আমি চলে যাব, এই জন্য থাকতে পারবো না। চলে গেলেন বেলাল।
সুদূর সিরিয়ার দামেস্ক গভীর রাত রজনী বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, বেলাল রে আয় আয়, কতদিন হলো তুমি আবার জিয়ারতে আসো না। বেলাল রে ও বেলাল আয় আয়, কতদিন হলো তুমি আবার জিয়ারতে আসো না। কেমন জুলুম আমার সাথে শুরু করছো রে বেলাল, এটা কেমন জুলুম বেলাল, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। একজন সাহাবী নবীকে কি করে ভালোবাসা দিলেন, মদিনার থেকে নবীজি সিরিয়ায় গেছে বেলালকে ডেকে আনার জন্য। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও আল্লাহ পাড়ার মুসলমান, ভালোবাসার দাম কত, ভালোবাসার দাম কত রে। কি ভালোবাসা দিলে নবীজি তাকে ডাকার জন্য গেছে সিরিয়ার দামেস্ক। বেলাল আয় আয় আয়, ও নবীর উম্মত, আমাদেরকেও নবীকে ভালোবাসা দিতে হবে। আহা, ভালোবাসা দেওয়া লাগবে নবীকে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল,